তো সে মাঠে ময়দানে বলে যে আমিরে মুআবিয়া সাহাবী, ঘরের ভিতরে গেলে গজল গাই শিয়াদের। নাউজুবিল্লাহ বলতেন না? ঘরের ভিতরে গেলে গজল গাই শিয়াদের, কিন্তু মাঠে ময়দানে বলে যে আমিরে মুআবিয়া সাহাবী। তাহলে আমার মাঠে এক কথা, আমার ঘরের ভিতরে আর এক কথা, এটা কি ইসলামের সমর্থন করে? দুই মুখী সাপকে ইসলাম সমর্থন করে না। আমার আরো কষ্ট লাগে, একজন দাঈ ইলাল্লাহ, যার নাম, যিনি বাংলাদেশের এবং পৃথিবীর অন্যতম একটি বিদ্যাপীঠ, এবং 6টা বিদ্যাপীঠের কথা আমাদের সারা পৃথিবীর মধ্যে উল্লেখযোগ্য। এর মধ্যে একটা হলো বাংলাদেশের মধ্যে 6টার মধ্যে একটা পড়ছে বাংলাদেশ, যেটার নাম হলো হাটহাজারী মাদ্রাসা, চট্টগ্রাম। এই মাদ্রাসাতে উনি দাওরা হাদিস কমপ্লিট করছে। এখান থেকে শেষ করে আবার উনি উচ্চতর সনদের জন্য মদিনা ইউনিভার্সিটি, সাধারণ ইউনিভার্সিটি মনে করেন, কথা বলে নাকি সাধারণ, মদিনা ইউনিভার্সিটি থেকে উনি এখান থেকে স্নাতক পেয়েছেন, উনি ডিগ্রি পেয়েছেন। এমনকি 10 বছর উনি মদিনাতেই ছিলেন, গভর্নমেন্টের, সৌদি সরকারের গভর্নমেন্টের আন্ডারে ছিলেন, যার নাম হলো শেখ আহমদুল্লাহ দামাত বারাকাতুহুম। ওনার এমন কোনো আলোচনা নাই, এমন কোনো ঘর নাই, এমন কোনো পরিবার নাই, এমন কোনো মানুষ নাই যে ওনার আলোচনা দিয়ে মানুষ উপকৃত হয়েছে না, ঠিক না বেটি? এমন কোনো মানুষ নাই। ওনার যেই ফতোয়া দিয়ে নামাজ বলেন, রোজা বলেন, স্বামী স্ত্রী বলেন, সাংসারিক বলেন, যত বিষয়ের ফাইসালা আছে ওনার সব ফাইসালা নেটের মধ্যে আছে। অথচ ওনারে বলে বেঈমান। নাউজুবিল্লাহ বলতেন না? বেটা তুই বেশি বুঝস না, সৌদি আরবের তারা বেশি বুঝে। আরো কি জানেন? হ্যাঁ বেটা লেসু গাছ উঠছে, বালা কথা। হেতে লেসু গাছ উঠছে, লেসু বাইরা বাচ্চাদের মতো কয়, এই লেসুটা ফার্সি তোমরা আহমদুল্লাহ সাহেবের জন্য। উনি বলে যে বক্তব্য দিছে, এই বক্তব্যের জন্য ক্ষমা চাইতো। নাউজুবিল্লাহ বলেন। এটা তো একটা পাগলে করে, এটা আলেমে করে না। এটা একটা পাগলের কাজ, এটা একটা আলেমের কাজ নয়। একটা আলেমের কাজ হবে তাকে আমি প্রয়োজনে, এখন যেহেতু উত্তম ব্যবস্থা আছে মোবাইল, তাকে মোবাইলে টেলিফোনের মাধ্যমে যোগাযোগ করা, ভাই আপনার এই বিষয়টা আমার কাছে যুক্তিসঙ্গত নয়, আসেন এটা আমরা বসি, এটা আমরা বসে এটা ফাইসালা করি। না, ওই বৈশা হেতেই ডাক দেয়, বহস ডাক দেয়। আরে বেটা তোর বাপ দাদা তো বহস ডাকে ইসলাম এই পর্যন্ত, এখন পর্যন্ত ঠিক রাখতে পারে নাই, কিয়ামত পর্যন্ত বহস শেষ হবে না। সাহাবাই কেরামের যুগও বহস হয়েছে, বহস দিয়া তো ইসলাম সমাধান হয় নাই। হ্যাঁ, তাবিনের যুগে বহস হয়েছে, তাবিনদের যুগে হয়েছে, আইয়ামে মুস্তাহিনদের যুগে হয়েছে। ওই করে সাহাবাই কেরাম থেকে হইতে হইতে এই পর্যন্ত আইছে। তারাই পারছেন, আমরা পারা সম্ভব? কথা বলেন, আমরা পারা সম্ভব? তারার তুলনা তো আমরা কিচ্ছুই না। কুস্তলেই একটা বহস ডাক মারে। অন কি হয়েছে? এই মৌলবীর বিরুদ্ধে আপনারা জানেন, কিছুদিন আগে, কয়েক বছর আগে 2020 সালে যখন আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি ইন্তেকাল করছে, ওনার বিরুদ্ধে ওনার দলের একজন আলেম কটূক্তি করছে, করার পরে ওনাকে জেলে নিয়ে গেছে। জেলে নেওয়ার পরে ওই যে মৌলবী আহমদুল্লাহ সাহেবরে গালাগালি করতেছে, ওই মৌলবী সাহেবই ওনার বিরুদ্ধে, ওনার দলের যার জন্য জেল থেকে বের করার জন্য আন্দোলন করছে, উনি এখন আবার সোশ্যাল মিডিয়াতে আইসা বলতেছে, তোমার মতো এমন মৌলবী আমার মতো হইতে গেলে 1000 বার জন্ম নিতে হইব। হে বেটার দলটি হয়েছে বলেন তো, নিজের ভাইয়ের বিরুদ্ধে কখন যায়? নিজের স্বার্থের আঘাত আসলে, ঠিক না বেটি? নিজের ভাইয়ের আঘাত কখন আসে? নিজের ভাইয়ের বিরুদ্ধে যায় যখন সম্পত্তি নিয়ে ঝগড়া হয়, তখন ওই ভাইয়ের বিরুদ্ধে যায়, ঠিক না বেটি? ঠিক তদ্রুপভাবে বোঝা গেল আপনার ভাই যে আপনার বিরুদ্ধে করতেছে, এটাই সাক্ষ্য আপনি সঠিক ইসলামের মধ্যে নাই, ঠিক না বেটি? আগে আপনি তওবা করেন, তারপর আহমদুল্লাহ সাহেবকে কয়েন। এই নিয়ে একটা বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে। তাহলে এই কথা বলার উদ্দেশ্য হলো, আপনারা নেটের মধ্যে যাইয়া বিভ্রান্তি হবেন না। ওই তাদের থেকে আপনার এলাকার মধ্যে আরো দামি দামি আলেম আছে, দামি দামি অনেক বুজুর্গ আছে, তাদের কথা শুনেন, তাদের কথা শুই না চলেন। এই নেটের কথা শুই না চললেন না, যদিও চলেন যারা হকপন্থী তাদের কথা শুনবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হক্কানি আলেমদের, বুজুর্গদের দ্বারস্থ হয়ে আমাদেরকে সালার তৌফিক দান করুন। সকলে আমিন।